এত বড় অফিসের পুজো, কত দেরি হয়ে গেল বলতো, সবাই মানে চলে এসেছে। হ্যাঁ সেই তো, আমি লেট করেছি তো। লেটটা তো তুই করলি, কখন গাড়িতে মাল তোলা হয়ে গেছিল। দেখ একটা কথা বলে দিচ্ছি, আমি যাবো, গিয়ে খেতে বসে পড়বো, অঞ্জলির জন্য অপেক্ষা করতে পারবো না। মার খাবি একেবারে, চল পাগল একটা। পুরো ফাঁকা, ঠাকুরমশাই এখনো কেউ আসেনি? এখনই? কি বলছো মা, কোনো বাড়িতে পুজোর সময় কেউ আসে না। আমি নিজেই নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিই, পুজো শুরু হলে তারপর সব আসে এক এক করে। মা কিরম ম্যারমেরে লাগছে, এইভাবে ম্যারমেরে করে পুজো হয় নাকি? ঠাকুরমশাই বলছে আপনি সাজানোর জিনিস কি কি এনেছেন আমাকে দিন, আমি সাজিয়ে দিচ্ছি। এরকম ভালো লাগছে না, এইভাবে পুজো হয় না। সাজানোর জিনিস? হ্যাঁ। না না মা, এখানে তো ওসব হয় না। দেখো অফিসের পুজো না সব নমো নমো করে হয়, আসতে হয় তাই আসে। তারপর পুজো শেষ হয়ে গেলে মিষ্টি প্রসাদ নিয়ে সবাই পালিয়ে যায়, ব্যাস। এইভাবে পুজো হয় নাকি? ঠাকুরের সামনে কেউ বসবে না, সবাই একসাথে অঞ্জলি দেবে না, তারপর প্রসাদ খাবে না, হই হুল্লোড় করবে না, গল্প করবে না, এটা কোনো পুজো? এইভাবে পুজো হয় মন্দার বলতো? সেটাই তো হয় না, কিন্তু এবার হবে, কারণ আমরা আছি না, এবারে হই হুল্লোড় হবে। আরে বিশ্বকর্মা ঠাকুরকে আমার হেভি লাগে। হ্যাঁ কি দিন ছিল সেসব, সারা সকাল ছাদের উপর উঠে ঘুরি ওড়াতাম, আর রাত্রিবেলায় টাক 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 মেরে দো ঘুট মুঝে ভি পিলা দে শরাবি। হেভি মিস করি জানিস তো। কি যে হয়ে গেল এ ভগবান, কি দিন দেখালে। হ্যাঁ সব পাল্টে গেল। তখন হাতে থাকতো বন্দুক, আর এখন হাতে আছে কি খুন্তি। ভালো লাগে। একটু দেখো ঠাকুর বাবা, এই ছেলেটাকে একটু দেখো, বুঝলে? ঠিক আছে, জয় বিশ্বকর্মা মাইকি জয়। এই কথা, বিশ্বকর্মা মাইকি? মা কবে যা হলো বিশ্বকর্মা ঠাকুর? মানে তুই না, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, ঘরটা পুরো গোবর পড়া। অফিসের লোকগুলো যেমন, তুইও ঠিক তেমনই হয়েছিস। ঠাকুরের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই, কোনো কিচ্ছু নেই। কখন প্রসাদ খাবো আর রাত হলেই দোঘুট, মাথা ফাটিয়ে দেবো একদম, দোঘুট দেখাচ্ছে আমাকে। সরি সরি আবার? এই যা কাজ কর, যা দেখ পুরোটা কেমন ধুধু করছে, কিচ্ছু নেই, কোনো সাজানো ফাজানো কিচ্ছু নেই। তুই ফুলের মালা নিয়ে আয়, লম্বা লম্বা মালা, ঘুড়ি নিয়ে আসবি, আর কিছু কুচো ফুল নিয়ে আসবি, লাগবে, যা। গাঁদা ফুল? হ্যাঁ যা। ঠাকুরমশাই বলছি, আমি না ঠাকুরের বেদির সামনে একটু ফুল দিয়ে সাজাবো, সাজাবো? খুব ভালো হবে, বেশ হবে, খুব ভালো, করো।
বাহ, কে সাজালো পুজোর জায়গাটা এত সুন্দর করে? এই মেয়েই তো সব কিছু এবার একা একা করেছে। এই প্রথম এইভাবে আপনাদের অফিসে এসে পুজো করতে আমার মনটা ভীষণ ভালো লাগছে। একটা ভক্তি ভাব এসে গেছে মনে। সত্যি এবারের পুজোটা একেবারে অন্যরকম হয়েছে। আর এই ধুনোর গন্ধে তো মনে হচ্ছে সত্যি সত্যি দুর্গাপুজো চলে এসেছে। শ্যামলী, হ্যাঁ স্যার। ভেরি গুড শ্যামলী, ভেরি গুড। সুদর্শনা, প্রত্যেক বছর তো তোমার উপর দায়িত্ব থাকে, আর তুমি শুধু মূর্তির অর্ডার দিয়ে খালাস। দেখেছো শ্যামলী কি সুন্দর সাজিয়েছে? থ্যাংক ইউ। সিইও স্যারের সামনে আমাকে এইভাবে বললেন? অনন্যা ম্যাডাম প্রত্যেকবার তো আমার অ্যারেঞ্জমেন্টকেই দারুণ দারুণ বলে চালাতেন। সব হয়েছে এই শ্যামলীর জন্য। একে তো এবার তাড়াতেই হবে। ঠাকুরমশাই, তাহলে এবার পুজোটা শুরু করে দিন। হ্যাঁ, আপনারা সবাই বসুন। কি হলো? স্যার নেই কেন এখানে? স্যার কোথায় গেলেন? বলছি, তোমাদের ওই রাগী বস অনিকেত মল্লিক, তাকে তো দেখছি না। আরে উনি তো ওনার কেবিনে কাজ করছেন। আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন কেন? তার মানে কি সত্যি আবার? আচ্ছা আচ্ছা, জোকিং জোকিং। বলছি, আপনার ওই যে অ্যাসিস্ট্যান্ট, ওনার একটু নাম্বারটা দেবেন প্লিজ? সে দিতেই পারি, কিন্তু না মস্ত বড় ডাকাত ছিল, লোকের গলা না গাছা কাজ কেড়ে দিত। এখন নেহাত বাধ্য হয়ে খুন্তি ধরেছে। দেখ, এই এমন ডাকাত আজকাল পাওয়া যায় নাকি? দূর। আচ্ছা, আপনি আপনি সব সময় কেন ভাঙচি দেন বলুন তো? হ্যাঁ, তার মানে কি আপনার ওই মন্দারকে পছন্দ বুঝি? খুব পাকামে তোমরা। দাঁড়া, তোমাদের বসকে জানাচ্ছি। না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জোকিং। সিরিয়াসলি কেন নিচ্ছেন? জোকিং জোকিং, মানে একটু। স্যার আজও কাজ করছেন? কি এত কাজ করছেন স্যার? স্যার সব খেয়ে নিয়েছি কিন্তু। স্যার বলছি, পুজো তো ভালোভাবেই হলো, ফল মিষ্টি প্রসাদ তো সব খাওয়াই গেছে, তা হাজিরা যখন হয়ে গেছে এবার তাহলে আসি। আসি মানে? এখন কারোর যাওয়া হবে না। এইবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে গ্রেট বেঙ্গল ক্যাটারের তরফ থেকে সবাইকে খিচুড়ি খাওয়ানো হবে। খিচুড়ি? এইটার বাজেট তো অ্যালট করা হয়নি। এটা আমাদের কোম্পানির তরফ থেকে কমপ্লিমেন্টারি। দেখুন, আপনার অফিসে তো আপনাদের জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেন, তার মানে তো এটা আপনাদের দ্বিতীয় ঘর বা আর একটা পরিবার। তো এই ঘরে এত সুন্দর করে বিশ্বকর্মা পুজো হওয়ার পর পরিবারের সবাই মিলে একটু পেট পুজো না করলে কি চলে? বাহ, খুব ভালো বলেছো তো। আরে এটা তো দারুণ আইডিয়া। সবাই মিলে একসঙ্গে খেলে একটা টিমের বন্ডিং তৈরি হয়। দারুণ!
আচ্ছা বলছি খিচুড়ির সাথে আর কি কি আছে মেনুতে? হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছো। খিচুড়ি তো আছেই, লাবড়া আছে, আলুর দম আছে, বেগুনি আছে মচমচে, পাপড় ভাজা, চাটনি আর মিষ্টি। হ্যাঁ, and lots of ভালোবাসা from Great Bengal Caterer। শুধু খিচুড়ি নয়, সেলিব্রেট করার মতো আরো একটা ভালো খবর আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। কি অনিকেত, তুমি কোথায় ছিলে এত দেরি? স্যার একটা গুড নিউজ দেওয়ার আছে। কি নিউজ বলো? স্যার টেকজি গ্লোবাল এতদিন ধরে যে কুইক কমার্স অ্যাপটা নিয়ে কাজ করছিল রিসেন্টলি, মানে যে অ্যাপটার মাধ্যমে একদম মানুষের বাড়ির সামনে মশলা থেকে শুরু করে চাল ডাল মাছ মাংস সব পৌঁছে যাবে। রাইট, খুব ভুগেছিলাম গো অনিকেত, তাই জন্য তুমি আসার পরে এই প্রজেক্টটা প্রথমেই তোমার ঘাড়ে ফেলে দিয়েছি। স্যার প্রবলেম ইজ সলভড। হ্যাঁ স্যার, আপনি যদি চান আমি এক্ষুনি আপনাকে প্রজেক্টটা পিচ করতে পারি, আই এম প্রিটি শিওর যে আপনার পছন্দ হবে। ইনফ্যাক্ট আপনি যদি চান তাহলে কালকে ডেকেই আপনি ক্লায়েন্টের সঙ্গে ডিলটা ফাইনাল করে ফেলতে পারেন। তুমি আমাকে বাঁচালে অনিকেত। এই প্রজেক্টটা না আমার গলার কাঁটা হয়েছিল, বুঝলে? বিগ অ্যাপ্লজ। কংগ্রাচুলেশন অনিকেত, ইউ আর আ জিনিয়াস। দারুণ খবর। এই অ্যাপটার পেছনে আমি কত খেটেছি। ইউজার ইন্টারফেসের প্রবলেমটা কিছুতেই সলভ করতে পারছিলাম না, আর এই লোকটা এসেই সেটাকে সলভ করে দিল। এ তো জিনিয়াস। এ থাকলে আমি কিছুতেই প্রমোশন পাবো না। একে আমাকে টাইট দিতেই হবে। চলো সবাই, এবার আমরা খিচুড়ি খেয়ে অনিকেতের এই সাকসেসটাকে সেলিব্রেট করি। শ্যামলী, তোমার খিচুড়ি রেডি? হ্যাঁ স্যার, মোটামুটি সবই রেডি, শুধু আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখানেই সবটা গুছিয়ে দিচ্ছি। চলো চলো সবাই চলো। কি রে, দাঁড়িয়েছিস কেন? চল চল। না না, শোন না শোন। আবার কি হলো? আরে আমি একটা কথা বুঝতে পারছি না। কি? না মানে আমরা ফ্রিতে খিচুড়ি খাওয়ালাম, লাবড়া খাওয়াবো, তাই তো? তাই তো? তাতে সবাই শুধুমাত্র বা 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 এরকম করলো, হাততালি ফাততালি দিল না। এদিকে অনেকের দেশে এমন কি ঘোষণা করে দিল সবাই হাততালি দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুজোর দিনে কিসের কাজ বল দিকে? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো। দেখ আমি একটা কথা বলে দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমাদের কিন্তু এই পুজোর দিনে স্টার হতে হবে। আরে আমরা স্টারই হব, আমরা স্টার। শোন, শুধুমাত্র খিচুড়িটা খেতে দে, তারপর এখানে যে হাততালি পড়েছে না, তার ডাবল হাততালি যদি আমরা না পাই তাহলে আমার নামও শ্যামলী না। কম চিলে পাতা। একদম। চল ভালো করে সবাই একই। আরে আলুর দম দাও বেশি করে, খান খান, গরম গরম আলুর দম খান, খিচুড়ি খান। হ্যাঁ, বেগুনি নেবে? বেগুনি বেগুনি খাবে? ওকে বেগুনি দাও ভাইকে। হ্যাঁ বেগুনি দাও, গরম গরম ভেজে। ম্যাডামকে দাও। এই অনিকেত, খাবে না? খেতে এসো। না আমি খিচুড়ি খাই না। আরে ওদিকে সবাই। ঠিক আছে স্যার। প্রত্যেকবার শুধু তো ফলকে বিদায় নিতে হয়, এবার এত ভালো স্বাদের খিচুড়ি সঙ্গে লাবড়া, হ্যাঁ ভাবাই যাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই তো আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের শ্যামলী, ওই সব রান্না করেছে নিজে হাতে। তা আমি তো শুনলাম আপনি খিচুড়ি খেতে ভালোবাসেন, খিচুড়ি খাবেন না কেন? আজ খাবো না। সেটাই জিজ্ঞেস করছি। কেন? আমি রান্না করেছি বলে? সেই কারণটা বলতে আমি বাধ্য। বেশ, জানাতে হবে না, কারণটা আমি জানি, আর সেটা ধরেই বলছি। আমার সঙ্গে শত্রুতার কথা ভুলে গিয়ে অন্তত ম্যাডামের জন্য খিচুড়িটা খান, কারণ ম্যাডাম আমাকে বলেছেন আমি যেন আপনাকে খুব যত্ন করে ভালো করে খিচুড়িটা খাওয়াই, কারণ খিচুড়ি আপনার খুব পছন্দের। ম্যাডাম কিন্তু জানেন আপনি আপনার বাড়িতে কি খাচ্ছেন না খাচ্ছেন, কিভাবে আছেন, সবটাই জানেন। তাই ম্যাডাম যদি শুনেন যে আজকে খিচুড়ি হয়েছে অথচ আপনি খাননি, তাহলে ম্যাডাম খুব কষ্ট পাবেন।
খারাপ করছে না তোর জন্য, খাওয়া দাওয়া করছিস না না ঠিক করে? কি হয়েছে, খেয়ে নিন। আর তার থেকেও বড় কথা, আজ কিন্তু আমাদের বাড়িতেও দুপুরবেলা খিচুড়ি হয়েছে। আপনি খিচুড়ি খাননি শুনলে ম্যাডামের গলা থেকেও খিচুড়ি নামবে না। আজ সারা দুপুর ম্যাডামকে না খেয়েই থাকতে হবে, তাই অন্তত ম্যাডামের জন্য আপনি খেয়ে নিন স্যার, প্লিজ। অনিকেত স্যারের জন্য খিচুড়ি লাবড়া সব নিয়ে এসো। এই তো হাজির অনিকেত দা, এনেন খিচুড়ি, গরম গরম খিচুড়ি খান। আয় কই গেলি না, নিয়ে আয়, আলুর দম নিয়ে আয়, লাবড়া নিয়ে আয়। রোহিণী, রোহিণী, রোহিণী। হ্যাঁ মা। দেখ, গুন্ডাটা আমায় ভিডিও কল করছে, এত বড় সাহস হয়ে গেছে ওর। দেখ মন্দার তোমাকে কল করছে, তারপর ভিডিও কল। কি হলো ওর আবার? দেখি দেখি। আজ না আমি ওকে দাঁড়া না। মা, মা, দাদা ভাই এ দেখো খিচুড়ি খাচ্ছে। আমার ছেলেটা তৃপ্তি করে খাচ্ছে, কে জানে কতদিন বাদে এভাবে পেট ভরে খাচ্ছে ছেলেটা। দেখে নিয়েছেন, শান্তি হয়েছে। এবার আমি বেগুনি খাবো। টাটা। জম্পেশ খাওয়া দাওয়ার পর এবার দরকার একটু ঘুম, নাকি? বলছি স্যার, এবার একটু বাড়ি যাই নাকি, গিয়ে একটু টান টান হই। একদমই না, পুজো তো এখনো শেষই হয়নি। শ্যামলী, তোমার ঝুলিতে আর কি কি আছে? আর অনেক কিছু আছে। বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি না হলে কেমন একটা লাগে না? বলছি স্যার, আমার একটা আবদার আছে, যদি আজ আমরা সবাই মিলে একটু ঘুড়ি ওড়াই তাহলে কি আপনি না করবেন? না মানে আমি যেটা বলতে চাইছি স্যার, দেখি সেটা হচ্ছে এটা তো আইটি কোম্পানি, মানে কোনো কারখানা নয় যে হঠাৎ করে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে সেলিব্রেট করব, তাই না? না, সেলিব্রেশন তো সেলিব্রেশনই হয় দাদা। কোথায় লেখা আছে যে কারখানাতেই ঘুড়ি ওড়ানো যায় আর আইটি কোম্পানিতে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ? রোজ আপনারা বাড়ি থেকে এখানে এসে কাজকর্ম করেন, এখান থেকে আবার বাড়ি ফিরে যান, বাড়ি থেকে সংসারে কাজকর্ম করতে হয়। তাই একটা দিন সব কাজকর্ম ভুলে একটু ছোটবেলায় ফিরে যাওয়া যায় না? একদম ঠিক কথা বলেছো শ্যামলী, সত্যি তো, রোজ বাড়ি থেকে কাজ, কাজ থেকে বাড়ি, তোমাদের সাথে টাইম স্পেন্ডই করা হয় না। বলছি, সবার সাথে ঘুড়ি ওড়ালে কেমন হয় স্যার? খুব ভালো হয়। আমাদের এটা হাই রাইজ বিল্ডিং, তাই এখানকার ছাদে আমরা কিন্তু ঘুড়ি ওড়ানোর পারমিশন পাবো না। তাহলে পাশেই পাওয়ার হাউস, সেখানকার ছাদে আমরা ঘুড়ি ওড়াবো, কিন্তু সেটার পারমিশন করার জন্য আমাকে একটু সময় দিতে হবে। স্যার,
আমি তাহলে এখন যাই। স্যার স্যার আমার একটা কথা আছে, কেউ যেন এখান থেকে পালিয়ে না যায়। দেখুন সবাই আমরা এত বড় কোম্পানিতে কাজ করছি, তো যদি সামান্য ঘুড়ি ওড়াতে না পারে তাহলে এত বড় কোম্পানির দায়িত্ব পালন করবে কি করে? তাই আমার মনে হয় না পালিয়ে যাওয়াটাই ভালো। অনিকেত, স্যার আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আর দ্বিতীয়ত আমি ঘুড়িটা যথেষ্ট ভালো ওড়াই। স্যার তাহলে তো খুব ভালো হলো, আমিও খুব ভালো ঘুড়ি ওড়াই। আর মন্দার, মন্দারের তো কোনো জবাবই নেই, ও সবার থেকে ভালো ঘুড়ি ওড়ায়। তাহলে হয়ে যাক আজকে ঘুড়ির লড়াই। বেশ, আমি তাহলে ঘোষণা করলাম আজকে ওই পাওয়ার হাউসের ছাদে টেকজি গ্লোবালের এমপ্লয়িরা ঘুড়ি ওড়াবার কম্পিটিশন করবে। একদিকে থাকবে অনিকেত, আর একদিকে থাকবে মন্দার আর শ্যামলী। তোমরা দুদলে ভাগ হয়ে যাও, দেখি আজকে কে চ্যাম্পিয়ন হয়। চলো আমরা সবাই ঘুড়ি ওড়াতে যাই। চলো 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 ঘুড়ি ওড়ে যাই। बाबू मशाई, गलत पंगा ले लिया आपने। हारবেন। ঘুড়ি ওড়ানো তোমার রেকর্ড আছে মন্দার, তুমি হারার জন্য রেডি হও। ढील दे भैया इस पतंग को ढील दे।